আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বনি আদমের আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। বনু আদম যে আমল করে তার আমলগুলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। ইল্লা সাওমা, রোজা ছাড়া। তার মাঝে রোজা ছাড়া অন্য যত আমল আছে 10 থেকে 700 বেড়ে যায়। তাহলে রোজা কত গুণ বাড়ে সেটা কিন্তু বলে নেই। ইল্লা সাওমা, রোজা ছাড়া, তার মানে রোজাটা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হলো আমি রাব্বুল আলামিনের জন্য, আমি রাব্বুল আলামিন নিজেই তার প্রতিদান বান্দাকে দিব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু লিআজলি। বান্দা পানাহার করে না, বান্দা কিছু পান করে না, কিছু খায় না, আমি রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এজন্য এর প্রতিদান আমি রাব্বুল আলামিন স্বয়ং দিব। আর আরেকটা বর্ণনা হলো, এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হলো, এর সরাসরি প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এই হলো 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। মুত্তাফাকুন আলাইহি। বুখারীতে আছে, হাদিস করা মুসলিমেও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায়, বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায়। এই কথাটা কেন বললো? জানে যেন নিয়তের মধ্যে গন্ডগোল না থাকে। যদি কেউ রোজা রাখে সমাজের ভয়ে, পরিবারের ভয়ে, মানুষকে দেখানোর জন্য, তাহলে তার সওয়াব হবে না। সওয়াবের আশা রাখতে হবে। বিশ্বাস এবং সওয়াব, এই দুইটা নিয়ে যে রোজা রাখবে, আল্লাহ হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তাইলে 2 নাম্বার হলো, রোজা রাখলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। রোজা রাখলে কি হয়? গুনাহ মাফ হয়। 3 নাম্বার, রোজা জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু জান্নাতুন। আমাদের শেষ সময় যেন আল্লাহ অন্তরে জবানে জারি রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটু পড়ে আছে। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শেষ সময় চলে আসবে, সে মারা যাবে, দাখালাল জান্নাহ। তাহলে ওই একটা রোজা রাখার কারণে তিনি জান্নাতি হয়ে যাবে। রমজান মাস রোজা রাখা অবস্থায়, রমজান মাসের যদি কারো মৃত্যু হয়, কত সৌভাগ্য। আল্লাহর হাবিব জানেন, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আরো একটা সৌভাগ্যবান ব্যক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাকা বিসাদকাতি ফাতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দান করবে, তাসাদ্দাকা বিসাদকাতি, যে ব্যক্তি
সরকার করবে, দান করবে, প্রতিমেলা করবে, হ্যাঁ দান করার পরে সে মারা যাবে, দেখা যাবে জান্নাত, সেও জান্নাতে যাবে। তিনজন ব্যক্তির কথা, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ হবে একটা রোজা রেখে যে মারা যাবে, যার দান করার পরে যে মারা যাবে, আল্লাহর হাবিব এই তিন ব্যক্তিকে যে ঘোষণা দিয়ে দিয়েছেন তারা জান্নাতে যাবে। তাই রমজানের রোজা 4 নাম্বার লাভ হলো জান্নাত পাওয়া যাবে। রোজা রাখলে কি পাওয়া যাবে? জান্নাত। 5 নাম্বার হলো রোজাদারের জন্য জান্নাতে বিশেষ একটা গেট থাকবে। আল্লাহু আকবার। জান্নাতে রোজাদারের জন্য বিশেষ একটা কি থাকবে? গেট থাকবে। ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতের মধ্যে একটা গেট আছে, ওই গেটটা নাম হলো রাইয়া। কি না? রাইয়া। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন ওই রাইয়ার নাম হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ যারা রোজাদার হবে তারা ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাইলে রোজাদারদের জন্য স্পেশাল একটা কি থাকবে? গেট থাকবে জান্নাতের। নাম কি? রাইয়া। ওই রোজাদার ওই রাইয়ার নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে বলেন সুবহানাল্লাহ। কতগুলো বললাম? 5টা। এরপরে রোজা রাখলে তৃষ্ণা লাগেনি? আওয়াজ দিয়ে বলে লাগে না? সবর করতে হয়, ধৈর্য ধরতে হয়, সবর করতে হয়। এর বিনিময়ে আছে না নাই? আছে। কি বিনিময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা দুনিয়াতে গ্রীষ্মের মধ্যে যখন রোজা রাখে, এই গরমের মধ্যে বান্দা তৃষ্ণান্ত হয়, তৃষ্ণা লাগে, কিন্তু আল্লাহ ভয়ে বান্দা পানি পান করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কাল হাসরের ময়দানে যখন বান্দা তৃষ্ণান্ত হবে বা বান্দা তৃষ্ণা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পানি পান করার ব্যবস্থা করবে। হাসরের ময়দানে পানি পান করাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাদেরকে? যারা রোজাদার। যারা রোজা রাখবে, রোজার কারণে তৃষ্ণার্ত হবে, দুনিয়ার এই তৃষ্ণার্ত কষ্ট থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বান্দা যখন তৃষ্ণার্ত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পানি পান করাবে। এটা গেল রোজার 6 নাম্বার। হাসরের ময়দানে আল্লাহ পাক পানি পান করাবে। 7 নাম্বার রোজা মানুষের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে শাফায়াত করবে। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিআন। কুরআন এবং রোজা, কুরআন এবং রোজা, এই দুইটা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য সুপারিশ করবে। তাই কুরআন তেলাওয়াত করতে হবে। এজন্য রোজা রাখবে যারা, কোরআন তেলাওয়াত করবে যারা, হাসরের ময়দানে তারা কোরআনে এবং রোজার সুপারিশ পাবে। তারা বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে কোরআন দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে। রোজা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই বান্দা রোজা রেখেছে, পানাহার করে নাই দিনের বেলায়, দিনের বেলায় প্রকৃতির অনুসরণ করে নাই, দিনের বেলায় পান করে নাই, আপনার এই বান্দা আপনাকে খুশি করার জন্য, তাই আমি আপনার বান্দার জন্য সুপারিশ করতেছি। রব্বুল আলামিন আপনি সুপারিশ মঞ্জুর করে। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে কোরআন বলতে রব্বুল আলামিন আপনার এই বান্দা কোরআন তেলাওয়াতের জন্য রাতে ভালো করে ঘুমাতে পারে নাই। আল্লাহু আকবার। আপনার এই বান্দা জেগে জেগে কোরআন কারীম তেলাওয়াত করেছে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআনের কারণে সে রাতে ঘুমাতে
আপনি আমার সুপারিশকে মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশকে কবুল করে নিলেন। মানে কি? রোজা যখন বান্দার জন্য সুপারিশ করবে, কোরআন যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ গ্রহণ করে বান্দাকে নাজাত দিয়ে দিবে। তাইলে কোরআনে কারীম এবং রোজা এই দুইটা কি করবে? হাসরের দিন জোরে বলেন কি করবে? সুপারিশ করবে। তাহলে রোজা রাখতে হবে, রোজা রাখলে রোজার সুপারিশ আমরা পাবো। বলেন না সুবহানাল্লাহ। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার, রোজাদার ব্যক্তি সিদ্দিক যারা সত্যবাদী শহীদ যারা তাদের তো আমি থাকবে। এক ব্যক্তি আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি শাহিদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্নাকা রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি আল্লাহ রাসূলটা বিশ্বাস করি। এক ব্যক্তি বলছে নবীজির খদমে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাল্লাইতু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমি যাকাতও আদায় করি, আদায়তু যাকাত, আমি যাকাতও আদায় করি। মানে আমি ঈমান এনেছি, আমি নামাজ পড়ি, আমি যাকাত আদায় করি এবং আমি রমজানের রোজাও রাখি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজগুলো করি, আমি কোন দলে অন্তর্ভুক্ত হব, আমি কোন দলে থাকবো? আল্লাহর হাবিব মুখনিসিত জবান মুবারকে জানিয়ে দিলেন, মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হবা যারা সিদ্দিক এবং যারা শহীদ, সত্যবাদীদের দলে থাকবা এবং শহীদদের দলে তুমি থাকবা। তাহলে রোজা রাখলে, আপনি নামাজ পড়লেন, যাকাত দিলেন, রোজা রাখলেন না, কাজ হবে? রোজা রাখলে শহীদ সিদ্দিক যারা তাদের দলের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কারের কথা বললাম, এবার 9 নম্বর পুরস্কার। 9 নম্বর পুরস্কার হলো রোজাদার ব্যক্তির প্রতি আল্লাহ পাক এত খুশি হয়, রোজাদার যখন কোনো দোয়া করে, মুনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মুনাজাত কবুল করে নেয়। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিস-সায়মি ইনদা ফিতরিহি লাদাওয়াতুন মা দুআ। রোজাদার যখন ইফতারের সময় আল্লাহর কাছে কোনো কিছু চায়, দোয়া করে, মা দোয়া, তার দোয়া ফিরত দেওয়া হয় না। যখন ইফতারের সামনে নিয়ে রোজাদার হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি করে? কথা পায় না, শুধু ওয়াজ শুনলে হবে না, বলতে হবে। আল্লাহ কি করে? কবুল করে। এখন রমজানে 2 দিন চলে গেল, দোয়া করছেন আপনারা? দোয়া করতে হবে। প্রত্যেকদিন ইফতারের সামনে নিয়ে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে দোয়া করবে, আল্লাহ বারাকা দান করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবে। রোজাদারের দোয়া কি হয়? অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফিরে দেয় না। এই 3 ব্যক্তির মধ্যে একজন হলো সায়েম, রোজাদার। রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি করে? কথা পায় না, আল্লাহ কি করে? আপনারা কি ওয়াজ শুনেন না? কথা বলেন না, মানে রোজা রাখছেন বুঝে গেছেন না? আমি কিন্তু রোজা রাখছি, লাইকি গেছে। তাইলে কি হয়? রোজাদার দোয়া কি হয়? কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো সময় দেরিতেও কবুল করেন, কখনো কখনো দেরিতেও আপনি সাইকেল লগে লগে দিয়ে দিবেন, সাথে সাথে না, হয়তো দেরিও হতে পারে, তবে মিস না। বলেন না সুবহানাল্লাহ।
তার মুখের মধ্যে বিকালবেলা একটা গন্ধ তৈরি হয়, অনেকের মুখে একটু দুর্গন্ধ তৈরি হতে পারে, এটা ন্যাচারাল। যখন দীর্ঘ সময় কেউ পান করে না তখন তার মুখের মধ্যে এটা কি হয়, গন্ধ। আল্লাহর হাবিব বলেন ওয়ালা খালুকু ফাবিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এটা দুর্গন্ধ না, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের দুর্গন্ধকে, মুখের দুর্গন্ধকে আল্লাহর কাছে মিসকে আম্বরের সুগন্ধির চেয়েও বেশি পবিত্র। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ আতিয়াবু মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বরের সুঘ্রাণ থেকেও বেশি পবিত্র। কি রোজা রাখা লাগবে? হায় হায়, কয়টা ফজিলত দিবে। এর কারণ হলো রোজা এমন একটা ইবাদত, অন্য কোনো ইবাদতের সাথে রোজা তুলনা চলে না। হায় হায়। এরপরে 11 নম্বর, রোজা এমন একটা ইবাদত যেটা অন্য কোনো ইবাদতের সাথে তুলনা চলে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী, তিনি আল্লাহর হাবিবের কাছে বললেন, মুরনি বিআমালি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল করার আদেশ করেন। আমি কোন আমলটা করব, এমন একটা আমল আমাকে আদেশ করেন। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিস-সাওম। সুবহানাল্লাহ, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কেন? ফাইন্নাহু লা আদলা লাহু। আল্লাহর হাবিব বলে দিলেন, রোজা এমন একটা ইবাদত, কোন ইবাদতের সাথে রোজার সাথে তুলনা করা যায় না। এজন্য তুমি রোজা রাখো। এই প্রথম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিবের অ্যান্সার পেয়ে গেলেন। আবারও আবু উমামার বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আবারও বললেন, মুরনি বিআমালি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল করার জন্য আপনি আদেশ করেন। আল্লাহর হাবিব আবারও বললেন, আলাইকা বিস-সাওম। সুবহানাল্লাহ। আবারও বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ফাইন্নাহু লা আদলা লাহু, কারণ রোজা সমপরিমাণ অন্য কোনো আমল হয় না। তাই রোজা হলো আল্লাহর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ আমল। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখলে আল্লাহ এত বান্দার প্রতি খুশি হয় যে প্রথম দিক থেকে দেখেন কতগুলা রোজার ফজিলত আমরা বর্ণনা করলাম। কত নাম্বার? 11 নাম্বার। 12 নাম্বার হলো লিস-সাইমি ফারহাতা। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা খুশির খবর আছে, দুইটা খুশির সময় আছে। রোজাদারের জন্য দুইটা খুশির সময়, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহ। রোজাদারের প্রথম খুশির সময় হলো ইফতারের সময়, ঈদের সময়, ইফতারের সময়, ঈদের সময়। আর একটা খুশির খবর হলো আখিরাতে, একটা হলো দুনিয়াতে। সুবহানাল্লাহ। একটা খুশি হলো দুনিয়ায়, সেটা হলো রোজাদার ইফতারি করে, রোজাদার 1 মাস রোজা রাখা করে ঈদের দিন রোজাদারের জন্য আনন্দের দিন। দ্বিতীয় আরেকটা খুশির দিন হলো আখিরাতে, ইনদা লিকা'i রাব্বিহ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বান্দা লাভ করবে। জান্নাতীদের মধ্যে, জান্নাতীদের যে নিয়ামত আছে, জান্নাতের উপভোগ করবে, এর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা। পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ বান্দা দুনিয়াতে যেমন উজ্জ্বল দেখে, হাদিস শরীফে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এমনিভাবে বান্দা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে।
এই জন্য ফাঁক করে রাখে। এরকম আছে না নেই? এই স্বভাবটাই করতে হবে। যাই হোক, আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেছেন, যারা ধৈর্য ধরবে, ধৈর্যের মাস এই শাহরুর রমাদান রোজাগুলো রাখবে, এবং প্রত্যেক মাসে 3টা করে রোজা আছে, রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিবে।